আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। হাতে অনেকগুলো কাজ জমে গেছে, তো চাঁদপুরে গিয়ে ওগুলো করতে হবে। দাদু ফোন দিয়ে বলল আমাদের বাড়ির কারেন্টের তার ছিঁড়ে গিয়েছে, তো ওইটা ঠিক করতে হবে। আর আমার কিছু কাজ ছিল ব্যক্তিগত, ওইটাও করতে হবে। তাই আমি আর আম্মু চলে আসলাম সদরঘাটে চাঁদপুরে যাওয়ার জন্য। অনেক বেশি খারাপ লাগছে কারণ আমরা রুষাকে নিতে পারিনি, ওর স্কুল আর প্রাইভেট খোলা ছিল। মেয়েটার জন্য অনেক বেশি খারাপ লাগছে কারণ মেয়েটাকে ঘুমে রেখে চলে আসতে হয়েছে, না হলে রুষা অনেক কান্নাকাটি করতো। ওর কথা ভেবে আমার কাছে বেশি খারাপ লাগতেছিল। ঘুম থেকে উঠে আমার জন্য কান্না করবে, যাক আল্লাহ ভরসা। ওর মামা বড় মা দুজনেই আছে, ওকে লুক আফটার করতে পারবে। সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, কোনো ব্রেকফাস্ট করতে পারিনি, তো কলা পাউরুটি খেয়ে ব্রেকফাস্টটা করে আমি আর আম্মু একটা ঘুম দিই। এর মধ্যে লঞ্চটাও ছেড়ে দেয়। ঘুম থেকে ওঠার পর খুবই ফ্রেশ লাগতেছিল, ততক্ষণে আমরা চাঁদপুরে চলে আসি। আর লঞ্চের এই বুটটা আমার অনেক বেশি মজা লাগে, তো আমি আর আম্মু খাচ্ছিলাম, প্রায় খাওয়া হয়। তো কথা বলতে বলতে চাঁদপুরে চলে আসছি। আর চাঁদপুরে আসলে একটা অদ্ভুত শান্তি লাগে। জন্মভূমি বলে কথা, শান্তি তো লাগবে। যেখানে জন্ম নিয়েছে, যেখানে থাকি, সে জায়গাটাকে এখন ছেড়ে দিয়ে ঢাকার বাসিন্দা হয়ে যেতে হলো। তারপরেও যখন আসি তখন নিজের কাছে অদ্ভুত একটা শান্তি লাগে, যে মনে হয় যে কি যে শান্তি বলে বোঝাতে পারবো না। তারপরে আম্মুর সাথে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আমি যখনই মানে লঞ্চ ঘাটে নামি তখন খালি অপেক্ষায় থাকি বাসায় কখন যাব, আর আমি আমার বেডরুমে গিয়ে কখন শুবো। এটার শান্তি না বলে বোঝাতে পারবো না। এর মধ্যে কালীবাড়ি এসে একটা চমক দেখতে পাই। আমাদের এখানে একটা চত্বরে, মানে কালীবাড়ি চত্বরটা এত সুন্দর করে করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত যে এইরকম সারা জীবনেই থাকুক, এটা আর কখনো যদি চেঞ্জ না হয়। তো বাসায় এসে বিরিয়ানিটা এনজয় করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।